এক মাছ চাষে প্রায় 3.5 বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে দুষ্কৃতীরা মাছ নষ্ট করে দিয়েছে। ঘটনাটি ঘটে সাগরপাড়া থানার খয়রামারি এলাকায়। এই ঘটনায় প্রায় 3.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকায় এক নির্মম ঘটনা ঘটল। অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা মিনারুল শেখের প্রায় 3.5 বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে দুষ্কৃতীরা মাছ নষ্ট করে দিয়েছে। সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই মাছ চাষের জন্য মিনারুল শেখ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। মাছ বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ করার পরিকল্পনা ছিল তার। এই ঘটনায় প্রায় 3.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারে। এই তো বেশ দিয়ে মেরেছে, আইডিয়া হয়েছে না না এর কাজ ঠিক নাকি? গরিব মানুষ মাছটা ছেড়েছে, 3-3.5 লাখ টাকা ক্ষয়ক্ষতি। মাছ তো ছেড়েছে, সেদিনকে বহুত মাছ ছেড়েছে, তা আমরা এটা দেখেছি। তাদেরকে ধরতে পেলে তো শাস্তি চাই। হ্যাঁ, ওরকমই তো লাগছে। তার মানে মাছ গেলাম তো ওই মানুষকে না মাইরে মাছকে মারছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। মাছ বলতে গেলে তো কেটা রাত্রে এসে বিষ দিয়ে গেছে আমার পুকুরে। যার পর আমরা রাত্রে বৃষ্টি হলো, বৃষ্টির পর এবার সকালবেলা এসে দেখছি যে মাছ মারা। তো 2 পুকুরে দেখছি আমার মাছ মারিছে। তো কি ব্যাপারে দেখলো, বললো যে পানি খারাপ নাকি। তাই বললো তো পানি তো খারাপ না, পরে আবার সবাই বলছে নাকি বিষ দিয়েছে পুকুরে। তো 2 পুকুরে বিষ দিয়েছে, দিয়ে তো আমার মাছ মারা গেছে। আমি তো কন্ট্রাক্টলি পুকুরগুলা করি, লোন লিছিলি করছি এই পুকুরটা। 2 পুকুর করছি লোনলি। তো আমার তো পুরো মাছ মরে গেছে। তো এখন আমার কিছু উপায় নাই। আর এই পুকুরে আছে আপনার কমসে কম 1.5 লাখ টাকার উপরে মাছ আছে। ওই আরেকটা পুকুরে ওটাতে 2.5 লাখ টাকার মতন মাছ আছে। চারা মাছ, ওটা ঘানি মাছ ডিম ফেলেছি। সে আজ থেকে 2 মাস আগে ঘানি মাছ ফেলেছি। আপনার 2টো পুকুরে লোকসান হয়েছে? 2টো পুকুরে লোকসান হয়েছে। এখন তো আমি চোখে দেখিনি, মানুষ করে গেছে। এবার আমি তো চোখে দেখিনি, তবে একজনের পরে সন্দেহবাজে আছে আমার। তবে এখন সে তো এখন মনে চোখে যেহেতু দেখিনি, তাকে আমি বলতে পারছি না। আর একজন করেছিল আর একজন তো আর তো করেনি। সরকার থেকে যদি কোনো একটু প্রশাসন যদি আমাকে একটু হেল্প করে, তাহলে সব ধরে একটু সুবিধা পাবো। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।